জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুরের আদালত। সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত এ রায় দেয়। এর আগে কুমিল্লা র্যাব ১১ কর্মকর্তারা ইরফানকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্ট। গেল ২৩ ডিসেম্বর চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল বাখেরা। 999-এ কল পেয়ে জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হাসপাতালে মারা যান আরও 2 জন, মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন 1 জন। এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে দেশজুড়ে। অপরাধীকে শনাক্ত করতে চিকিৎসাধীন জুয়েলকে সন্দেহের তালিকায় রেখে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে একজনকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এ সময় র্যাব জানায়, জাহাজের মাস্টারের সঙ্গে বিল বেতন ও ছুটি নিয়ে ক্ষোভ ছিল গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় র্যাব 11 কর্মকর্তারা ইরফানকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে তোলা হলে গ্রেফতারকৃত ইরফানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। তার 10 দিনের রিমান্ড চেয়েছেন। আমরা সেখানে আদালত সন্তুষ্ট হয়ে আমরা শুনানি করেছি। এই আসামির তার সাথে হত্যাকাণ্ডের সাথে আরো কোনো সংশ্লিষ্ট এবং তার আলামত আছে কিনা বা আলামত উদ্ধারের জন্য এবং তার সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মঙ্গলবার রাতে আল বাখেরা জাহাজের মালিকদের পক্ষে বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড দেন। ইমরুল কায়েস, RTV।